চিলি চিকেন তো সকলেই খেয়েছো, কেউ কি চিলি ফুলকপি ট্রাই করেছো? খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে আর খুবই সহজভাবে বানানো যায়। মাঝারি ফুলকপিটাকে এইরকম ভাবে কেটে নিতে হবে। একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে নেব, সাথে দুটো কাঁচা লঙ্কাও আছে। তো তারপরে ফুলকপিটাকে লবণ আর জল দিয়ে 5 মিনিট মতন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে জুসটাকে ঘন করার জন্য আমি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি, আপনারা চাইলে অ্যারোট নিতে পারেন। এটা ভালো করে গুলে নেব। তারপরে চিলি সস নিয়ে নেব 1 টেবিল চামচের একটু বেশি, টমেটো কেচাপ আর সয়া সস নিয়ে নেব 1 টেবিল চামচ মতন, ভিনিগার নিয়ে নেব 1 চা চামচ মতন, সামান্য চিনি, স্বাদ মতন লবণ আর অল্প কিছুটা গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে জলের সাথে গুলে নেব। সিদ্ধ হয়ে যাওয়া ফুলকপি নিয়ে নেব, সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা নিয়ে নেব। তারপরে সামান্য হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দেবো। এবার বেশ কিছুটা জল দিয়ে মশলার সাথে ফুলকপিটা ভালো করে মাখিয়ে নিব। দেখো ফুলকপিটা এইরকম ভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে গরম তেলেতে একটা একটা করে ফুলকপি ছেড়ে দেব। লো আছে এপিট ওপিট ভেজে নেব। তারপরে আঁচটাকে জোরে দিয়ে 2 মিনিট মতন ভাজবো। এইরকম ভাবে করলে কিন্তু ক্রিস্পি হবে ফুলকপিগুলো। তারপর ওই পানিতে কাঁচা লঙ্কা 1 টেবিল চামচ, রসুন কোড়া আর আদা 1 চা চামচ দিয়ে দেবো কুড়ে। ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে 2-3 মিনিট মতন ভালো করে ভেজে নিতে হবে। তারপরে রেডি করে রাখা চিলি সস আর সামান্য জল দিয়ে হালকা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটা খুলে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবো। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলেই দেখো জুসটা একদম গাঢ় গ্রেভি হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিতে পারো পেঁয়াজ কলি, আমি এখানে তিল দিচ্ছি। রেডি হয়ে গিয়েছে। গরম গরম ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সাথে পরিবেশন করুন, ভালো লাগবে।